নমস্কার বন্ধুরা, আশা করছি তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো। আমার চ্যানেল মৌমিতার পাঠশালায় তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদেরকে করে দেখাবো মুচমুচে আলুর পকোড়া। চলো দেখে নিই। আলুর পকোড়া বানানোর জন্য লাগবে গ্রেট করে রাখা আলু। আমি এখানে আলুগুলোকে গ্রেট করে বরফ জলে চুবিয়ে রেখেছিলাম আধ ঘন্টার জন্য। এরকম একটা গ্রেটার দিয়ে আলুগুলোকে গ্রেট করে নিয়েছি। লাগবে একটা পেঁয়াজ কুচানো, লাগবে 100 গ্রামের মতো চালের গুঁড়ো, লাগবে বেসন 3 চামচ মতো বেসন আছে, লাগবে কর্নফ্লাওয়ার 3 চামচ, পরিমাণ মতো হলুদ, স্বাদ অনুযায়ী লবণ, লাগবে চাট মশলা, বিট লবণ। এদিকে লাগবে ধনেপাতা কুচি, রসুন কুচি, লঙ্কা কুচি আর আদা কুচি। আমি এখানে একটা এরকম ছোট গ্রেটারের সাহায্যে রসুন আর আদা গ্রেট করে নিয়েছি। এবার গ্রেট করে রাখা আলুগুলোকে বরফ জল থেকে তুলে নর্মাল জলে দিয়ে ধুয়ে নিতে হবে। আলুগুলোকে বরফ জলে দেওয়ার একটাই কারণ হলো যখন পকোড়াগুলো ভাজা হবে খেতে অনেকটা মুচমুচে হবে। বরফ জলে ভিজিয়ে রাখলে আলুর কষটা বেরিয়ে যায় আর পকোড়াগুলো মুচমুচে হয়। এবার ওই নর্মাল জল থেকে আলুগুলোকে ভালোভাবে চেপে চেপে একটা বাটিতে নিয়ে নিতে হবে। ভালো করে চাপতে হবে যাতে আলুর গায়ে বেশি জল না থাকে। এবারে আলুগুলো জল থেকে তোলার পরে এর মধ্যে দিয়ে দেব কর্নফ্লাওয়ার, দেব বেসন আর দিয়ে দেব চালের গুঁড়ো। চালের গুঁড়ো, বেসন আর কর্নফ্লাওয়ার দিয়ে আলুগুলোর গায়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। এই অবস্থায় জল দেওয়া যাবে না। এবার এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, আদা কুচি, রসুন আর লঙ্কা কুচি। সব উপকরণগুলো দিয়ে ভালো করে আবারও মেখে নিতে হবে। জল ছাড়াই এই পর্যায়ে মাখতে হবে। সব শুকনো উপকরণগুলো ভালোভাবে মেশানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো হলুদ, স্বাদ অনুযায়ী লবণ। লবণ হলুদ দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিতে হবে। সমস্ত শুকনো উপকরণগুলো মেশানো হয়ে গেলে এর মধ্যে অল্প অল্প করে জল দিয়ে মাখতে হবে। অল্প অল্প করে জল দিয়ে মাখার পরে এটাকে ঢাকা দিয়ে রাখতে হবে প্রায় আধ ঘন্টার জন্য। এবার একটা কড়াইতে সাদা তেল গরম করতে দিতে হবে। যে ব্যাটারটা বানিয়েছিলাম আলুর, সেই ব্যাটারটা ভালো করে আবার মেখে নিতে হবে। কড়াইতে তেল গরম হয়ে গেছে, এর মধ্যে এক এক করে পকোড়াগুলো ছেড়ে দিতে হবে। বর্ষাকালের বিকেলে একটু মুচমুচে কিছু খেতে ইচ্ছা করলে অবশ্যই বানিয়ে খেও আলুর পকোড়া। বর্ষাকালে আলুর পকোড়া আর সঙ্গে চা, এর থেকে বেশি আর তো কিছু চাই না। তার জন্যই আজকে তোমাদের কাছে এসেছি আলুর পকোড়ার রেসিপি নিয়ে। আশা করছি নিশ্চয়ই ভালো লাগবে।
আলুর পকোড়াগুলো ভাজতে ভাজতে আলুর পকোড়ার রঙটা চেঞ্জ হয়ে যাবে, তখনই বুঝবে পকোড়া রেডি হয়ে গেছে। এগুলোকে একটু বেশি কড়া করে ভাজতে হবে। আলুর পকোড়াগুলো প্রায় হয়ে এসছে। এই পর্যায়ে পকোড়াগুলোকে বারবার করে উল্টে পাল্টে নাড়তে হবে। আমার আলুর পকোড়া রেডি হয়ে গেছে। এগুলো কড়াই থেকে নামিয়ে নেব, আর বাদবাকি যে পকোড়াগুলো আমার রেডি করা আছে ব্যাটারটা, সেই ব্যাটার দিয়ে পকোড়াগুলো তৈরি করে তোমাদের সামনে আসছি। আমার আলুর পকোড়া কমপ্লিট হয়ে গেছে। এবারে আলুর পকোড়ার উপর থেকে দিয়ে দেব চাট মশলা, আর দিয়ে দেব সামান্য পরিমাণে বিট লবণ। চাট মশলা আর বিট লবণ দিলে পকোড়ার ফ্লেভারটাই অন্যরকম লাগে। একবার পকোড়ার উপরে চাট মশলা আর বিট লবণ দিয়ে খেয়ে দেখো, খেতে অসাধারণ লাগবে। আমার পকোড়া রেডি হয়ে গেছে। আশা করছি আমার রেসিপিটি তোমাদের অবশ্যই ভালো লাগবে। আজকের মতো বিদায়, দেখা হবে আরেকদিন আরেকটি অন্যরকম রেসিপি নিয়ে। আমার রান্নার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আজকের মতো বিদায়, ভালো থাকবে, সুস্থ থাকবে, ধন্যবাদ।